गुड मॉर्निंग फ्रेंड्स। কি আর বলবো, কালকে সারা রাত কারেন্ট ছিল না। 12:30টার সময় কারেন্ট গেছে রাত্রিরে, আর ভোর 4টের সময় কারেন্ট এসছে। ঘুমের তো পুরো 12টা বেজে গেছে, কিন্তু এদিকে বেলা পর্যন্ত ঘুমানোরও কোনো মানে নেই, উপায় নেই। কারণ সকালেই ছেলের পড়া, ছেলে এখনো ঘুমোচ্ছে, আমি উঠে পড়েছি। ছেলেকে এবার ডাকবো, কিন্তু একটা সুবিধা হয়েছে যে আজকে খুব সকালে পড়া নেই, আজকে স্যার পরীক্ষা নিচ্ছেন, সেই কারণে একটু বেলা করে উঠলেও চলবে ছেলের। কিন্তু আমাকে উঠতে হয়েছে, কারণ আমি ঘুমোলে এবার ছেলেকে কে তুলবে, সেই জন্য টাইম হয়ে যাচ্ছে, যাই ছেলেকে গিয়ে তুলি। সোনায় স্যার আজকে পরীক্ষা নেবেন, সেজন্য কোনো ব্যাগ নিচ্ছে না, একটু দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করছে। সাইকেল নিয়ে একটা পেন নিয়ে নিয়েছে, একটা পেন্সিল, আর কিছু লাগবে না, ওর জলের বোতল লাগবে না, ওয়াটার স্কেলও নিয়ে নিয়েছে। এবার যাচ্ছে খুব তাড়ার মধ্যে, আজ ইংলিশ স্যার পরীক্ষা নেবেন। ঠিক আছে, তাড়াতাড়ি করে আস্তে আস্তে যাও, অত উড়বাড়ি কিছু নেই, আস্তে আস্তে যাও বাবা। দাদা বসে বসে নখ কাটছে, আমাকেও নখটা কাটতে হবে, আমার নখগুলো বড় বড় হয়ে গেছে। কি গো? হ্যাঁ, কি করছো? নিজের নখ নিজে কাটছি। নখ কাটছিস? ইয়া, আমি তো নাপিত না, অন্যের নখ কাটবো। হ্যাঁ, লোকে বলে চুল কেটে আসলাম, হ্যাঁ, তাকে জিজ্ঞেস করি যে তুই কি নাপিত নাকি চুল কেটে আসলি? আরে ওই হলো চুল কাটিয়ে আসলাম, সেটাকে এত বাংলা ভাষার খুব ধরিস তোরা, খেপে যায় তখন। তাই? হ্যাঁ, অনেকেই বলে কে কেটে এলাম, কেউ আর বলে না কাটিয়ে এলাম। হ্যাঁ, সেলুনে গেলাম, হ্যাঁ, খেলাম দিলাম এলাম, এই সবই চলছে। আর মহিলারা কিন্তু বলে বিউটি পার্লারে যাবো, কি না একটু ভুরু শেভ করাবো, একটু চুল ডক ছাটাবো, একটু ইউ কাট করবো। তোমাদের বৌদি সেটা নেই কোনোদিনই। আজ পর্যন্ত 20 বছর বিয়ে হয়েছে, 2004 থেকে, কোনোদিনই বিউটি পার্লারের খরচা আমার করতে হয়নি। ও নিজেই চুলটাকে ঘুরিয়ে নিয়ে কাঁচি দিয়ে ওরে বাবা, তারপর আপনার বউ আর কি কি করে দাদা? ফোন বাজছে মনে হচ্ছে দাদা, আর একটু বলুন দাদা। দেখো দেখো তরকারি বসিয়েছো, পরে গল্প করবো, এখন রান্নাটা করো। কাল রাত্রিরে 12:19 থেকে ভোর 4টে অবধি কারেন্ট ছিল না, ঘুম হয়নি, ছেলে গেছে পরীক্ষা দিতে, এসে আবার যাবে পড়তে। যাও যাও, এখন 12:10 হয়ে গেছে, রান্না বসানো আছে। আজকে একটা ভালো খবর দিয়ে রাখি, পুরীর মন্দিরে জগন্নাথের যে গুপ্তধনের যে ঘরগুলো আছে, মনোমাণিক, সোনা মণিমাণিক্য, 46 বছর আগে একবার খোলা হয়েছিল, কিন্তু ওই জাল কেটে ঢুকতে পারেনি। ওখানে বিষধর সাপ হ্যান ত্যান আছে, বর্তমান পেপারে পড়লাম, সেইখানে আজকে আবার দরজা খোলা হবে, এবং বলছে বিষধর সাপ আছে, আগে সাপুড়েরা ঢুকবে, তারপর ঢুকবে, এবং ওই মণিমাণিক্যর দিকে সিধে দৃষ্টিতে তাকালে বলছে চোখ অন্ধ হয়ে যেতে পারে। বর্তমানে 5 পৃষ্ঠায় আজকে দিয়েছে, বর্তমান পেপারে বেশ অনেকখানি টপিকস বলে দিয়েছে, এবং পড়ে রীতিমতো শিহরণ লাগছে গা। তোমাদের দাদা এইমাত্র স্নান করে বেরোলো, সকাল থেকে একটা উড়িষ্যার চ্যানেল খুলে বসে আছে, ওখান থেকে লাইভ দেখাচ্ছে যে ওদের বহু বছরের পুরনো রত্ন ভান্ডারের সেই বক্স যেগুলো হয় না, সেগুলো পুরীর মন্দিরে, সেগুলো খুলে দেখাচ্ছে, মানে সেগুলো খুলে তার থেকে কি পাওয়া যায়, প্রচুর রত্ন ভান্ডার আছে বলছে ওখানে। সেটা নাকি আজ পর্যন্ত খোলা হয়নি, সেই জন্য সেটা চ্যানেল থেকে মানে ডাইরেক্ট টেলিকাস্ট দেখাচ্ছিল একটা উড়িষ্যার চ্যানেল থেকে, সেটাই তোমাদের দাদা বসে বসে এতক্ষণ দেখছিল। এখন স্নান করে বেরিয়েছে, পুজো করবে, করে একটু বেরোবে, আর আমি এদিকে রান্নাগুলো বসিয়ে দিয়েছি। কাল যেহেতু চিকেন হয়েছিল, সেই জন্য দাদা আজকে বাজার যায়নি, আজকে বাড়িতে যা সবজি ছিল তাই দিয়ে রান্না হয়েছে। ভাত হয়ে গেছে, আর এটা একটা পটলের ডালনা হচ্ছে আলু দিয়ে, আর এটা হচ্ছে ঢ্যাঁড়স আলু পোস্ত, আর ডবল ডিম দিয়ে অমলেট করে নেবো এক একজনের।
দাদা বললো ডিমের আর কিছু করতে হবে না, ডবল ডিমের অমলেট করে নাও, ওই দিয়েই হয়ে যাবে। ডাল করতে বলছিল, তারপরে বললো ডাল আর করতে হবে না, ছেড়ে দাও, কালকে অনেক রিচ খাওয়া হয়েছে, আজ আর ভালো লাগছে না, এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। আজকে সকাল থেকে বেশ গরম লাগছে, বৃষ্টিটাও হয়নি আজকে সকাল থেকে, আর রোদটাও খুব ভালো উঠেছে, সে কারণে দেখতে পাচ্ছ কিরকম ঘেমে গেছি। এতক্ষণ রান্না বান্না করেছি, এবার স্নান করে নেবো, নিয়ে খাওয়া দাওয়া সেরে ফেলবো। তোমাদের দাদা পুজোটা করে নিয়েছে, যার জন্য আমাকে পুজোটা করতে হবে না। আর যেটা বলতে এসেছিলাম সেটা হলো, তোমাদের দাদা না ওই উড়িষ্যার ভাষাটা খুব ভালো বুঝতে পারে, যার জন্য উড়িষ্যার যে চ্যানেল থেকে ডাইরেক্ট টেলিকাস্টের প্রোগ্রামগুলো দেখায় না, যেমন রথযাত্রার দিন বা আজকে দেখাচ্ছে রত্নভাণ্ডার খোলা হচ্ছে, এগুলো না ও মাঝে মাঝে খুলে খুলে দেখে, ওর খুব ভালো লাগে, ও বুঝতেও পারে। আর সেই কারণে আমার ছেলেরও ওই উড়িষ্যার যে ভাষাটা, তার প্রতি একটা আলাদা অ্যাট্রাকশান তৈরি হয়েছে। ও কি করেছে, ওই গুগল থেকে সার্চ করে করে ওই উড়িষ্যার ভাষাটাকে আয়ত্ত করে ফেলেছে। ও এখন উড়িষ্যার ভাষা পড়তেও পারে, লিখতেও পারে, বলতেও পারে। আমরা পুরী গেছিলাম কিছুদিন আগে, তখন ওখানে গিয়ে ওই উড়িষ্যার ভাষা যেগুলো লেখা থাকে সেগুলো পড়ে ফেলছে, আবার ওদের সাথে উড়িষ্যায় কথা বলছে, আমার ছেলে শোনাই কথা বলছে উড়িষ্যার ভাষায়। ওরা তো ওখানে অবাক হয়ে গেছে, বলছে তোমার কি এখানে কোনো বন্ধু আছে তোমার বাড়িতে ওখানে থাকে, বা তোমাদের ল্যাঙ্গুয়েজটা শেখানো হয় স্কুলে, এরকম অবাক হয়ে যাচ্ছে। আমার ছেলে বলছে না না, এগুলো তো গুগল থেকে সার্চ করে করে শিখেছি। তখন আরেকটু ছোটো ছিল, ওরা সব অবাক হয়ে যাচ্ছে। আর এটা তৈরি হয়েছে ওর বাবার জন্যেই, ওই ওর বাবার চ্যানেলটা খুলে খুলে দেখে, আর ওই থেকে ওর ভাষাটার প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হয়েছে। তুঝে না দেখো তো চैन मुझे आता नहीं है कि तेरे सिवा कोई और मुझे भाता नहीं है, कहीं मुझे प्यार हुआ तो नहीं है, कहीं मुझे प्यार हुआ तो नहीं है। কিরে, রথের মেলাটা এখনো আছে, যাবি নাকি? না না, কালকে সারা রাত কারেন্ট ছিল না, কিছু পড়া হয়নি, তো এখন কি, এখন যাবি না? এই যে লাইব্রেরির বইটা নিয়ে এসেছিল, সেটাও পড়তে পারছে না, কারণ सर पे एग्जाम का भूत है। আর এই বইটা ইংলিশ বই, আমার ছেলে আবার ইংলিশ বইগুলো পড়তে ভালোবাসে, কিন্তু আমি আবার ইংলিশ বই ভালোবাসি না খুব একটা। আমি বলেছি আমার জন্য বাংলা বই নিয়ে আসবে, লাইব্রেরি থেকে, স্কুলের লাইব্রেরি থেকে নিয়ে এসছে। এখন তো আর পড়তেও পারছে না, কারণ সামনেই পরীক্ষা। ঠিক আছে, তুই পড়াশোনা কর। কালকে তো এক্সামের ঘোষণা করে দিল, পরে আগস্টের 4 থেকে ছিল, আগস্টের ফার্স্ট উইক থেকে। আচ্ছা ঠিক আছে, তুই পড়াশোনা কর। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।